হাই শ প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গিউরে নেরকেটস। আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিংক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমরা আপনাকে এই ভিডিওটিকে একটি রাজকীয় থাম্বস আপ দেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থাম্বস আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ গিউরে নেরকেটস। আমরা সংস্থার প্রধান মৌলিক সূত্রগুলি তুলনা করব প্রিমিয়ার ইঙ্ক থেকে 2-3 আগস্ট 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন। শ্রেণী বিভাগ দ্বারা গিউরে নেরকেটস কোম্পানি প্রিমিয়ার ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত ট্রেড নেট 4টি সংস্থা মূল্যায়নে অংশ নিচ্ছে। এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি। প্রয়োজন হলে ভিডিওটি পজ করা সম্ভব। আপনি কর্পোরেশনের প্রতিটি পরামিতি বিশদভাবে অধ্যয়ন করা হচ্ছে তা দেখতে পারে। টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার বন্ধুদের সাথে নিরাপত্তা বিশ্লেষণ লিঙ্ক শেয়ার করুন। আপনার পোস্ট এবং অন্যান্য বিভিন্ন সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ। এটি সত্যিই প্রকল্পটিকে সাহায্য করে। তাই শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন প্রিমিয়ার ইঙ্ক মূল্য 2.1 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল 3.26 বিলিয়ন। প্রিমিয়ার ইঙ্ক 0.646% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট মূলধন অনুমান করা হয় 1.95 বিলিয়ন। 7.4 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন। প্রিমিয়ার ইঙ্ক 2.633% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজারের দখলকৃত শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই। দখলকৃত শেয়ার প্রিমিয়ার ইঙ্ক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.46%। বইয়ের মূল্য 2.633%। এটি বাজার মূল্যের 3.08% বৃদ্ধি। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভাল 1 বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ 0.117 বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইক্বিটির 6% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 1:3। উপশ্রেণীর গড় হল 3.03। এটি উপশ্রেণীর তুলনায় 3.6% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার উপার্জনের মূল্যে ভাল 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.20 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ভবিষ্যৎ আজ 1.51 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 2.1% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যের ভাল 0.5%। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1। উপশ্রেণীর গড় হল 1.5, যা উপশ্রেণীর গড় থেকে 7% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যের সহনীয় 0%। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 1.350 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব $1.700 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানের তুলনায় 2.6% বেশি। উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্য ভাল 0.5%। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন
আমি দয়া করে আপনাকে আমাদের বিশ্লেষণের সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি এই প্রকল্পের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন। মার্জিন 8.9% সব ক্যাটাগরিতে গড় 4.9%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যে যান ভালো 5 পয়েন্ট। সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.27%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.38%। এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় প্রিমিয়ার ইঙ্ক, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $725,000 সমান। যেখানে উপশ্রেণীতে $305,000 রয়েছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.37%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0%। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $4,120,000। 1,001,000 উপশ্রেণীর জন্য গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.10%। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভাল 0.5%। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব 4,400। উপশ্রেণী দ্বারা $205,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.26%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভাল 0.5%। বিক্রয়ের জন্য শেয়ারগুলি 7% সাথে সঙ্গতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় 6%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচ। প্রযুক্তিগত নির্দেশ রসাই 1.4 কোম্পানির জন্য 5.3% একটি স্তর দেখায় প্রিমিয়ারিং। যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 5%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান প্রিমিয়ারিং। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা প্রিমিয়ার ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা 1-2 মাসের মধ্যে শেয়ার দেখতে পাব প্রিমিয়ার ইঙ্ক -1.6% পরিবর্তন দেখিয়েছে। 0.1% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীত। এটি স্পষ্টভাবে কিছু বলে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। মোট স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন। আপনার রেটিং লিখুন প্রিমিয়ার ইঙ্ক এই পর্যালোচনা মন্তব্য। আপনার মন্তব্য ব্যাপকভাবে প্রকোপ ছড়িয়ে সাহায্য গিরু নেয়ারকেটস। ফলাফল নিম্নরূপ 1-0 পয়েন্টের মধ্যে 6 উপশ্রেণীর গড় ফলাফল হল -2.1 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে বাজারের মত দেখা যাক সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3% থেকে স্কোরের বিপরীতে 6.5 পয়েন্ট প্রিমিয়ারিং। আসুন আপনার কাছে উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি। এটি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু নেয়ারকেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিন। স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রিমিয়ার ইঙ্ক রেফারেন্স রেটিং সিস্টেম গিরু নেয়ারকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। যে কারণে একটি আদেশ খুলুন প্রিমিয়ার ইঙ্ক উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানিগুলির মধ্যে একটি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিরু নেয়ারকেটস। আপনি দুর্দান্ত দর্শক।